দেখুন, একটা জিনিস আমাদেরকে জানতেই হবে। শুধু ছাদ বাগানে গাছ করব বা বাগান করব, ব্যালকনি বাগান করব, এখন সুবিধে অসুবিধে আমাদের কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়, আবার কারো কাছে পরামর্শও নিয়ে থাকি। তো সেই রকমই একটা অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করছি যে আমরা গাছের কুর্ণি হিসাবে, মাটি কোপানো হিসাবে আমরা বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করে থাকি। আমি বিশেষ করে অনেক জায়গাতেই যেখানে একটু ভ্যারাইটিস এই মাটি কোপানোর থাকে সেগুলো একটু কালেকশন করি, এবং মাটি যাতে কোপাতে সুবিধে হয়, একটা চটজলদি একটা ইজি হয়। তো সেই হিসাবে আমি, এছাড়াও আমার অনেকগুলো আছে, কিন্তু দেখুন কোনটা ব্যবহার করতে কেমন সুবিধা, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কার্যকরী কোনটা আমি সেইটাই একবার দেখাবো, আর কোথায় পাবেন সেগুলোও বলে দেব। দেখুন, এটা আমি যেখানে তৈরি হয় বিভিন্ন রকম লোহার কড়াই, লোহার বিভিন্ন রকম জিনিসপত্র, সেখান থেকে এটা আমি নিয়ে এসেছি। এখন দেখুন, আবার দেখাতে দেখাতে আরেকটা জিনিস না দেখালেই নয়। এগুলো কিসের চারা বেরোচ্ছে জানি না, প্রচুর চারা বেরিয়েছে, আমি আজকেই এখন খেয়াল করছি। দেখা যাক আর একটু বড় হোক। হয় ধনে নয় মেথি, এই সমস্ত সবই তো মাটিতে ফেলি। আর এই যে দেখুন না, কি সুন্দর নোটে শাক, কি সুন্দর নোটে শাক হচ্ছে। মানে এগুলো কিছুই কিন্তু আমার মানে আলাদা করে লাগায়নি, কিছুই আলাদা করে লাগায়নি এগুলো। হ্যাঁ, লাউ গাছটা লাগিয়েছি। তো যাই হোক, মূল কথাতে আসি। তো এই যে এইগুলো এখন খুবই যদি ধারালো হয়, এখন যত্ন পরিচর্যাও আছে, যখন আমরা ব্যবহার করি তারপর যদি মুছে তুলে রাখি তাহলে কিন্তু এই জিনিসটা দাঁড়ায় না। তো এই ব্যবহার, এই যে এইরকম একটা সুবিধে আছে, কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে বেশি সুবিধা কোনটি সবচেয়ে বেশি আমাদের সুবিধা? দেখুন, এই একটা হলো, এটা কিন্তু ধরার একটা হাতল আছে, আর এটা লোহার। তবে যে কোনো যন্ত্রই, ধরুন আপনি গাছ কাটছেন, কাটার, সেটাও কিন্তু পুছে যদি তেল দিয়ে রাখেন তাহলে সেটি ভালো থাকবে। কাটার বলতে আমি দেখাচ্ছি একটু, এইটি আমার বহু দিনের। তো এই রকম জিনিসগুলোই বলছি, যদি গাছ কাটা হলো, একটা রস তো থাকে, সেটাকে পুছে যদি তেল দিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। তবে সচরাচর সেটা হয় না। তারপরে দেখুন, এই যে এটাও আমার অনেক দিন আগের। দেখুন, অনেকটা মাটি যদি হয়, অনেকটা কিছু তুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা একরকম ভালো, সাইড থেকে, এই যে একদম সাইড থেকে করা যাচ্ছে, এটা একটা ঠিক আছে। তো এগুলো আমরা প্রাথমিক অবস্থায় ছোটোখাটো একদম ছোট্ট টবে ব্যবহার করতে পারি। ছোট টবের ক্ষেত্রে কিন্তু এই বড় বড় জিনিসগুলো ব্যবহারযোগ্য নয়। তো এই ছোট্ট জায়গাতে তখন এটার হাতলটা ভেঙে গেছে, একদম ছোট্ট জায়গাতে। কীরকম বলবো, এই যে দেখুন, এই যে এখানটাতে তো এরকম করে একটা, মানে যেটা একটা, সেই বাড়িতে খুন্তি থাকলে যে কাজ হয়, খুন্তি দিয়েও হয়ে যাবে সেটা। তো আমি অনেক সময়তে করি, হাতের কাছে কিছু না পেলে না, ওই খুন্তিটা দিয়ে, খুন্তির পিছন দিয়ে এই সময়তেও করি। কারণ আমার তো সব জায়গাতেই গাছ আছে, ছাদে বলুন, ব্যালকনিতে বলুন, উঠোনে বলুন, বারান্দায় বলুন। তো সব সময় আমার সব জায়গাতে যেগুলো থাকে তা থাকে না, এগুলো বিশেষত আমি ছাদেই আমার রাখা থাকে। তো এদিক ওদিক যখন কোনো একটা কিছু করব খুব তাড়াহুড়োর মধ্যে, তখন কিন্তু মানে মনটা তো গাছের দিকেই থাকে, সারাদিন যাই না কাজ করি, তো হঠাৎ করে করলাম, তখন খুন্তি দিয়েও করি। তো এই ছোট্টখাটো জায়গাতে কিন্তু এটা সুবিধা। আর বড় জায়গাতে, একদম বড় বড় জায়গা, বড় বড় ড্রাম, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো। বা কোনো মাটিটা আপনি একটা তৈরি করছেন, অনেকটা মাটি আছে, তারপর খোল আছে বা সার আছে কোনো,
বা নিমখোল এই সমস্ত দিয়ে যখন হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে একটা মাটি মিক্সড সার যখন তৈরি করা থাকে, তখন সেটাতে হাত না লাগিয়ে এই সাইড থেকে এরকম করে ঢাল উপর করে করলেও কিন্তু এই জিনিসটা কাজে লাগে। তবে এটা একটু সাবধানে করতে হয়। এই যে এইগুলো একটা লেগে যেতে পারে, এই যে এই জায়গাগুলো একটু লেগে যেতে পারে, এগুলো কেনার সময় তো দেখবেন। তবে পুরনো হলে তো একটু নরম হয়েই যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে দেখুন, এটা এইভাবে তৈরি, এগুলো লেগে যেতে পারে। তো কাজেই বাড়ির যদি কারোর জন্য কিনে থাকেন বা বাচ্চা টাচ্চাদের থেকে একটু সাবধানে রাখাই ভালো। আর এরপরে আসি আমি এটাতে। এটা মানে কি বলবো, সব টবেই কিন্তু এটা আমি দেখেছি, খুব বড় বড় জায়গা ছাড়া সব টবেই কিন্তু এটা খুবই কার্যকারী। আর দেখুন, এইটাও কিন্তু সাইড থেকে মাটি তোলা। তারপরে সবচেয়ে বড় কথা, এটা সাইডটা যেমন তেমনি সামনেটা সূচলো, এই যে এটাও সূচলো আছে, কিন্তু দেখুন এটার ব্যবহারটা দেখুন, ঠিক এরকম সাইড থেকে হবে, এরকম হবে, কিন্তু অনেকটা বড় জায়গাতে সেটা সম্ভব, ছোট জায়গাতে সম্ভব নয়। কিন্তু এটা কিন্তু ছোট জায়গাতেও সম্ভব, খুব ছোট জায়গা, যেটা ধরুন 8 ইঞ্চি 6 ইঞ্চি সেগুলোতেও সম্ভব। এই যে এইটাতেও সম্ভব, এই যে ছোট্ট একটা গ্রো ব্যাগ আছে, এটাতেও কিন্তু সম্ভব। তো আবার সাইডেও যেমন, এটা সামনে দিয়েও করা যাবে। তো এই যে ইয়েগুলি দেখুন, আমি একটু দেখিয়ে দিই। এই যে আমার আতা গাছটি, তো এই আতা গাছ, এই যে ড্রামগুলো আছে, ড্রাম বলতে এটা আপনার রঙের বালতি। তো সেই রঙের বালতিতে তো আমরা ব্যবহার করি। আবার সবচেয়ে কী জানেন তো, এখনকার রঙের বালতিগুলো অত ভালো নয়, আগেকার রঙের বালতিগুলো এত ভালো ছিল যে অনেক দিন ধরে ব্যবহার করছি, ফাটেনি। কিন্তু এখন দেখছি রঙের বালতি খুব সহজে ফেটে যাচ্ছে। আর এই রঙের বালতিগুলো আগে দারুণ দারুণ কোয়ালিটি ছিল, আর এখন খুব তাড়াতাড়ি ফেটে যাচ্ছে। এই যে দেখুন, ফেটে গেছে একটা। তো এইগুলো সাধারণত আমি দেখেছি যে, এই যে দেখুন এখানে কি, এগুলো কিন্তু গাছের ক্ষতি করে। কেঁচো আলাদা আর কেন্ন আলাদা, জানেন তো? কেঁচো কিন্তু গাছের উপকার করে, আর কেন্ন কি করে বলুন তো? কেন্ন আপনার মাটির খাবারটা অনেকটা খেয়ে নেয়। তো যাই হোক, এগুলো সবই প্রতিকার আছে, খুব একটা আমি করি না। যদি দেখি খুব বাড়াবাড়ি হচ্ছে তখন করি, আর যেহেতু অর্গানিকভাবে সমস্ত করি। এই যে এটা দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু সব মাটিতেই, এটা এত, এই শেকড়টা এত শক্ত হয়ে বসে গেছে যে চট করে কিছুতে কোনো মানে কুর্নি, কোনো মানে মাটি কোপার ইয়েতে সহজে হবে না। আর একটু গামলাটা ধরলে ভালো হয়, নাহলে গামলাটা আবার ফেটে যাবে। তো যেহেতু একটা হাতে আমি ভিডিও করছি, তো কাজেই একটু অসুবিধা হচ্ছে। তো আমি দেখাচ্ছি যে এই যন্ত্রটা, এটা কিন্তু খুবই কার্যকারী। এখন ছাদ বাগানে, যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য বিশেষ করে, যারা অভিজ্ঞ তারা তো জানেনই কোনটাতে কেমন। আর যারা অভিজ্ঞ তারা আবার আমার মতো নিশ্চয়ই খুন্তিতেও অনেকবার করেছেন। মানে কিছুই তো তাদের, মানে সব সময়তে কী হয় যে একটা ফাঁকা টাইম আছে তারপরে গাছ করছি, সেটা তো নয়। গাছে যাদের নেশা, মনটা গাছের দিকেই পড়ে থাকে। সেই বাড়িতে বাচ্চা থাকলে যেমন হয় না, যে সব কাজের মাঝে সেই বাচ্চা মনটা পড়ে থাকে, তো সেই রকমই। তো যাই হোক, সে তো খুন্তিতেও করে তারা, আমি জানি, অনেককে দেখেছি, অনেক বয়স্ক মানুষকে দেখেছি ভাঙা খুন্তি ফেলে না, খুন্তি দিয়েই গাছ কোপানো, মাটি কোপানো। তো এই জিনিসটি কিন্তু খুবই কার্যকারী। আর সবচেয়ে বড় কথা, এটাও একটা কি লোহার পাত দিয়েই হয়তো তৈরি, কিন্তু জিনিসটা ভালো। আর হাতলটাও কিন্তু খুব, যেহেতু মসৃণ, এটা ধরতেও সুবিধা। মানে
ছোটোখাটো জিনিস, আবার ছোট টবে যেমন বিশাল বড় জায়গায় হবে না, বিশাল বড় জায়গায় তো কোদাল চাই, তাই না? তো বিশাল বড় জায়গায় নয়, কিন্তু ছোটোখাটো জায়গা থেকে মাঝারি জায়গায় আর এরকম গামলা টামলাতে কিন্তু এই ধরনের মানে মাটি কোপানো কিন্তু খুবই কার্যকরী। তো আপনারা এটা হয়তো কোথায় পাবেন ভাবছেন, তো আপনারা বিভিন্ন অনলাইন শপিং যেগুলো আপনারা সাধারণত করে থাকেন, তো সেখান থেকে আপনারা নিতেই পারেন। বিভিন্ন রকম অনলাইন শপিং, পাশাপাশি যদি কোনো দোকান থাকে এরকম পাওয়া যায় সেটাও খেয়াল রাখবেন। তো এটা কিন্তু খুবই কার্যকরী। তো যাই হোক, এখন আজকের ভিডিও এটাই। কেমন লাগলো, আপনাদের কাজে লাগলো কিনা সেটাও জানাবেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।